এই যে আরো একটা পাম্পে আসলাম। ওই যে সালার বস্তা গায়ে দেহে রেখেছে, এই যে পাম্পের মেশিন আর কি, তেল নাই, এখানেও তেল নাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে মামা সহ বাইর হইলাম। বাইরে হওয়ার পরে আমরা আজকে মানে যে জিনিসটার সম্মুখীন হইলাম আর কি, এটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি। হয়তো কেউ কেউ বলবেন যে সরকারের দালালি করতে আসছি। আসলে যে জিনিসটা আপনাদেরকে আজকে জানাতে চাইতেছি, আমরা এই আবা ডিস্ট্রিক্টের মধ্যে আছি আর কি। আমরা থাকি হলো আলামুয়া। তো আলামুয়া থেকে আমরা বাইরে হওয়ার পরে মানে 4-5টা পাম্প আমরা পালাই আসছি। সব পাম্পে তেল নাই। যে জায়গায় দাঁড়াইছি ভাই এই তেল আছে না, নাই, তেল নাই। তো আসলে বাংলাদেশের সংকটটা যে আছে এটা এমনটা না যে না শুধু দেশেই সংকট, যে বাংলাদেশে তেল নাই বা সরকার কিনতেছে না, এমনটা না। সৌদি আরবেও তেলের সংকট। 4-5টা তেলের পাম্প পালাই আসছি। যে গাড়িতে আছে লাল দাগ, গাড়িটাও দেখাবো একটু পরে। আমরা এখন তেল খুঁজতেছি, তেল খুঁজতে খুঁজতে হয়রান, কোথাও তেল নাই। চিন্তা করে আরো 100 কিলোমিটার দূরে আমরা যাব, মানে বাকি আমাদের আরো 100 কিলোমিটার পথ এখনো বাকি আছে। এখন আল্লাহ জানে যে কি অবস্থা, মানে কোনো কিছু বুঝতে পারতেছি না, যে সামনে গেলেও তেল পাবো কিনা এরকম কোনো ভরসা পাইতেছি না। শুধু বাংলাদেশে না, এটা আমার মনে হয় সারা বিশ্বে এই সমস্যাটা। এখানে তেল পাওয়া যায়, উৎপন্ন হয়, সৌদি আরবের মতো জায়গায় তেল পাওয়া যাচ্ছে না, চিন্তা করা যায়। এই যে আরো একটা পাম্পে আসলাম। ওই যে সালার বস্তা গায়ে দেহে রেখেছে, এই যে পাম্পের মেশিন আর কি, তেল নাই, এখানেও তেল নাই। আজকে মানে আমগো নসিবে কি আছে কোনো কিছু বুঝতে না যাই। সকালবেলা গাড়ি বাড়িছি, পুরাটা রাত আমরা ঘুমাই নেই। মানে ওই রমজান মাসে আমরা তো দেখা গেছে যে ওই দিনে ঘুমাই, রাত্রে কাম কাজ করি আর কি। তো ওই হিসেবে মনে করেন যে ঘুম আসে না। এখন চিন্তা করলাম যে মামু ভাই না দুজন বাইরে, আমরা একটু দূরে শহরে যাইতেছি, যে ক্যামেরা নিয়ে আসবো আর কি, একটা দোকানে ক্যামেরা লাগাবো, এর লাগে যাইতেছি। এখন এই যে এই পর্যন্ত 6টা দেখলাম, 7টা পাম্পে তেল নাই। শুধু বাংলাদেশ না ভাই, সৌদি আরবের মতো জায়গায় এখানে এটা চিন্তা করা যায়? সৌদি আরবে তেলের কোনো সংকট আছে? এখানে তেল উৎপাদন হয়, তারপরেও সৌদি আরবের মতো জায়গায় তেল নাই।